বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি হলো ভাপা দই। আর গরমের সিজন যখন, তখন আম তো প্রচুর বাজারে, আর সেই আম দিয়েই আজকে তৈরি করেছি আমের ভাপা দই। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। 1/2 লিটার দুধ দিয়ে তৈরি করা দই। আমি এই দইটা ঘরেই পেতেছি। এর থেকে 2 চামচ দই আমি সরিয়ে রাখছি দই পাতার জন্য। বাকি যে দইটা রয়েছে, এবার সেই দইটা একটা ছাঁকনির উপর দিয়ে আমি দইয়ের সমস্ত জলটাকে ঝরিয়ে নেব। এবারে দইটাকে চাপা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 1 দিনের জন্য। যদি খুব তাড়া থাকে তাহলে ছাঁকনির উপর একদম পাতলা একটা সুতির কাপড় দিয়ে তারপরে জাক দিয়ে 2-3 ঘন্টা রাখলে পরে দেখবেন একদম এরকম ঘন হয়ে যাবে। ওপরে একটা চাপা দিয়ে রাখবেন, তাহলে সমস্ত জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ফিরে এলাম পরের দিন। নিয়ে নিয়েছি 2টো পাকা আম। আমি হিমসাগর আম ব্যবহার করছি। আপনি যে কোনো আমই ব্যবহার করতে পারেন। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলোকে দিয়ে একটা ম্যাঙ্গো পিউরে বানিয়ে নিচ্ছি। আম নানা রকম পদ্ধতিতে অনেকে কেটে থাকেন, তবে আমি দেখেছি এইভাবে কাটলে পরে আমটা একদম ঘেঁটে যায় না, আর বেশ সুন্দর গোটা গোটা থাকে। যদি কাউকে সার্ভ করার প্রয়োজন হয় তাহলেও এইভাবে আমটাকে কাটলে পরে বেশ সুন্দর দেখতে লাগে। সমস্ত আমের পাল্পগুলো আমি বার করে নিয়েছি। এবার এটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আমি আমগুলো টেস্ট করে দেখে নিয়েছিলাম, আমগুলো একটু টক টক ছিল, সেই জন্য আমি সামান্য একটু চিনি দিচ্ছি। তবে ভাপা দইতে খুব একটা চিনির দরকার পড়ে না। যদি আমটা খুব মিষ্টি থাকে তাহলে চিনির দরকার একদমই পড়বে না। চিনি আর আমের পাল্পটা আমি একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, যাতে চিনিটাও একসাথে গুঁড়ো হয়ে যায় আর আমের পাল্পটাও একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধ। আমি 1/2 লিটার দুধকে ঘন করে একদম গাঢ় করে নিয়ে তারপরে এটাকে ব্যবহার করছি। জেনারেলি কনডেন্সড মিল্ক ব্যবহার করা হয়, তবে আমার কাছে কনডেন্সড মিল্কটা ফুরিয়ে গেছিলো, সেই জন্য আমি এইভাবে দুধটাকে জাল দিয়ে ঘন করে তারপরে এর মধ্যে যোগ করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি জাক দেয়া দইটা। দেখুন দইটা একদম ছানার মতন ঘন হয়ে গেছে। এবারে সব কিছু একসাথে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা পাত্রের তলায় আমি একটা বাটার পেপার দিয়ে লাইন করে নিয়েছি। এভাবে তলায় বাটার পেপার দিয়ে লাইন করে নিলে ভাপা দইটা তৈরি করার পর সেটাকে আনমোল্ড করতে খুব সুবিধা হয়। আমি পুরো মিশ্রণটা এই পাত্রের মধ্যে দিচ্ছি না। এর সাথে আমি নিয়ে নিচ্ছি কিছু ছোট ছোট পাত্র, সেগুলোর মধ্যেও আমি ভাপা দইটাকে স্টিম করে নেব। আপনার কাছে যদি ছোট ছোট এরকম পাত্র থাকে আপনি এবং সেটা যদি মাইক্রোওয়েভ প্রুফ পাত্র হয়, তাহলে আপনি সেইগুলোর মধ্যে একেবারে মিশ্রণটা দিয়ে স্টিম করে নিতে পারেন। আর সার্ভ করার সময় এটা দেখতেও বেশ ভালো লাগে। সেই জন্য আমি কিছুটা পরিমাণ এইরকম ছোট ছোট পাত্রের মধ্যে দিয়ে একসাথেই আমি এটাকে স্টিম করে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে। ওপর থেকে পাত্রগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। এতে দুটো জিনিস হবে। যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েল হিটটাকে ভেতরে আটকে রাখবে, তাই জন্য বেশ তাড়াতাড়ি এটা স্টিম হয়ে যাবে। আর দ্বিতীয়ত, স্টিম করলে পরে উপরে যে ময়েশ্চারটা তৈরি হয়, সেই ময়েশ্চারটা এই ভাপা দইয়ের মধ্যে পড়বে না। সমস্ত পাত্রগুলো একসাথে এইভাবে মুড়ে নিয়ে তারপরে এগুলোকে স্টিম করে নেব। একটা কড়াইয়ের মধ্যে আগে থেকেই আমি জল দিয়ে এটাকে গরম করে নিয়েছিলাম। এবারে কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা প্লেট দিয়ে তার উপরে আমি স্টিম করার জন্য ভাপা দইয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা কীরকম ফুটে উঠেছে। এবারে এটাকে চাপা দিয়ে এটাকে স্টিম হতে দেবো মিনিট 15 থেকে 20-র জন্য। তবে এটা কতটা আপনি দিচ্ছেন তার উপরে কিন্তু স্টিমিং করার টাইমটা নির্ভর করবে। আমার এটা স্টিম হতে মোটামুটি 1/2 ঘন্টা সময় লেগেছিল। 20 মিনিট বাদে আগুনের আঁচটা বন্ধ করে দিয়ে সেভাবেই রেখে দেবেন। পাত্রটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে বের করে নিতে হবে। বাকি যে ছোট ছোট পাত্রগুলো ছিল, এবার সেগুলোকেও আমি স্টিম করতে দিয়ে দিচ্ছি। তো আমি ভেবেছিলাম একসাথে 4টে বাটি হয়তো হয়ে যাবে, কিন্তু না, সেটা হলো না। সেই জন্য একটা ছোট বাটি আর একটা বড় বাটি একসাথে করে দিয়ে আমি এবারে স্টিম করে নিচ্ছি। একদম এটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন আমি চাকুর ভেতরে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা একদম তৈরি হয়ে গেছে। চাকুটা একদম ক্লিন হয়ে বেরিয়ে এসেছে, অর্থাৎ ভেতর থেকে এটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে মিনিমাম 2-3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। ফিরে এলাম 2-3 ঘন্টা বাদে। দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে একটা ছুরি দিয়ে পাশগুলো একটু কেটে নিচ্ছি, যাতে এটা খুব সহজেই বেরিয়ে আসে। দেখুন এটা একদম সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবারে আস্তে করে বাটার পেপারটা তুলে নিতে হবে। ওপর থেকে সাজিয়ে দিন কিছু টুকরো করা আমের কুচি। এই আমের কুচিটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে আমের সিজনে একটু আমের কুচি দিয়ে ভাপা দইটা দিয়ে সাজিয়ে দিলে পরে দেখতে খুব সুন্দর লাগে।
এবারে একটা টুকরো কেটে এটাকে সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং প্লেটের মধ্যে। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে একটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে।